কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভ দুপুর জানিয়ে ভিডিওটা এখানেই শুরু করলাম। আজকে দেখো বন্ধুরা, চিকেন কারি করেছি আর গরম গরম ভাত, আর কিছুই করিনি বন্ধুরা। চিকেন কারি দিয়েই ভাত খেতে হবে আজকে, কেননা আজকে অনেকগুলো কাজ করেছি, রেশন তুলেছি, বাজার দোকান করেছি, তাই জন্য। তো আজকে যদি মাংসের দোকানে দাঁড়াতাম বন্ধুরা, আর আজকে মাংসই পেতাম না, এত লাইন ছিল। তো গতকাল আমি মাংসটা এনে রেখেছিলাম, তাই জন্য সুবিধা হলো আমার রান্নাটা করতে বন্ধুরা। চিকেন কারি সাধারণত অনেকে রুটি, পরোটা, লুচি দিয়ে খায়, কিন্তু বন্ধুরা আমরা সত্যি কথা বলতে কি এখন রেগুলারলি লুচি পরোটাটা আমাদের শরীরে স্যুট করবে না, তাই রুটি দিয়েই খাওয়া ভালো আমাদের পক্ষে। রেগুলার পরোটা, লুচি খাওয়া ঠিক না, তেলের জিনিস। তো এমনিও ভাতের সঙ্গেও ভালো লাগবে বন্ধুরা। ও তো প্রথমেই টেস্ট করেছে, আমি এখনো মুখে দিইনি। উনি বলেই দিয়েছে যে খুব দারুণ হয়েছে। উনি ভালো করলেই আমার রান্নাটা সত্যি মনে হয় যে না, ভালোভাবে রান্না করতে পেরেছি, ওর মুখে একটু ভালো খাবার তুলে দিতে পেরেছি। কালকেই বলেছে আমার জন্য একটু চিকেন বানাও। চিকেন কাবাবটা এত সুন্দর লেগেছিল, দারুণ, অসাধারণ অসাধারণ কাবাবটা বানিয়েছি। আমি 2 পিসের জায়গায় বন্ধুরা 4 পিস খেয়েছি। আমি এত খাই না সাধারণত। কিন্তু বন্ধুরা আমার মটনটা খুব ভালো লাগে। মটনটা আমি অনেকটা খেয়েছি। ওকে মটন খাওয়াতে আমি ভয় পাই, আর বন্ধুরা ও যদি মটন পায় ছাড়ে না। এই হচ্ছে একটা সমস্যা। তোমরা ভেবো না যে পয়সার জন্য আমি ওনাকে কিনে দিই না, পুরোপুরি ভুল কথা। ওর শরীরের কথা ভেবেই কিন্তু বন্ধুরা ওষুধ বন্ধ করেছে। আবার মঙ্গলবার পাঠাবো ওষুধ আনতে। ওষুধ বন্ধ দিলে হবে না, ফ্যাটি লিভার, তাই জন্য আমি বলেছি আবার ওষুধটা আনো। আবার হাতের হাড় বেড়েছে বন্ধুরা, সেই হাতের হাড়ের ওষুধ আনতে হবে। ও অ্যালোপ্যাথি খেয়ে সহ্য করতে পারে না, সেই কারণে বলেছি তুমি হোমিওপ্যাথিতে যাও। আমি হোমিওপ্যাথি অনেক ওষুধ খেয়েছি বন্ধুরা, 2 বার করে 500 টাকা করে ফাইল খেয়েছি, দুটো, আমার কিচ্ছু হয়নি। উনি অন্যরকম ওষুধ দেয়, সেই ওষুধে আমার কোনো কাজ হয়নি। তো যাই হোক, আমি পালসে দেখিয়ে মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত দাঁড়ালেই আমার ওই, তোমাদের বলেছি পায়ে যে 2 বার করে প্লাস্টার হয়েছিল না, আরও 2 বার পড়ে গেলাম। এই একবার ঘরে পড়লাম, আরও একটা কাহিনী আছে, সেখানেও পড়ে গেছিলাম। কিন্তু হাঁটুতে যদি সেদিনকে লাগতো, পুরো হাঁটুর মালাই চাটি গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সেই গল্পটাও আমি তোমাদের কাছে শেয়ার করব, দারুণ গল্প সেটাও। আমার এই শরীরের ওপর দিকে যে এত ফাড়া গেছে বন্ধুরা, মানে একদম পুনর্জন্ম পেয়েছি আমি। আর ওনারও গল্পটা তোমাদেরকে শোনাবো একদিন। উনিও পুনর্জন্ম পেয়েছে। এত ভারী অসুখ থেকে উনিও যে আবার নতুন করে বেঁচে উঠতে পারবে, সেটা উনিও ভাবেনি, ওনার পরিবারও ভাবেনি বন্ধুরা। সেটা তো আমি জানতাম না। তো বিয়ের পরে, অনেক পরে এই গল্পটা উনি আমাকে করেছিল। 2টো রোগ ওনার বিশাল বড় হয়েছে আমার জীবনে আসাকালীন। তো সব কিছুই বলবো, উনি ওনার মুখ থেকেই তোমাদেরকে একদিন গল্প বলবে, শুনবে তোমরা। তো ভালোই লাগলো। তো তোমাদের সঙ্গে আমি কথা বলি এই কারণে, লাইভে রেগুলার আসতে পারি না, তো ভিডিওর মাধ্যমেও তোমাদের সাথে গল্প হয়ে যায়। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। টাটা, ভালো থাকবে বন্ধুরা।